আলোচনায় আমি রাখতে আলোচনা রাখতে চাইছি যে আমাদের সংগঠনের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ এগুলো কেন, এর থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি। আমরা অনেক ভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। আমরা আমাদের স্লোগানে বলি দলাদলি ভুলে যাও, ভেদাভেদ ভুলে যাও, অথচ আমরা এই দলাদলি কিংবা ভেদাভেদ করি, এই কথা আমরা অনেকের কাছ থেকে শুনতে পারি। ঠিকই তো, যেখানে ঠাকুর এক রাষ্ট্র, এক ব্যবস্থা, এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা সবাইকে এক করতে এসেছেন, সেখানে কেন আমরা ঠাকুরের সংগঠনের মধ্যে নিজেদের মধ্যে দলাদলি করব, ভেদাভেদ করব? এটা আমাদের ভাববার বিষয় আছে। ঠাকুর কিন্তু সংগঠন তৈরি করেছেন প্রায় 10-12টির মতো। তিনি এক করতে চেয়েছেন, তা সত্ত্বেও কেন তিনি এই 10-12টি সংগঠন তৈরি করলেন, এটা আমাদের ভাববার বিষয় আছে। একটাই তো নামকরণ করতে পারতেন, তাহলে এত নামকরণের প্রয়োজনই বা কোথায়? সেক্ষেত্রে তিনি বারবার বলেছিলেন, পরাচাবকে ভাষণে অনেক তাই আমরা পেয়ে থাকি। এক একটা সংগঠনের মাধ্যমে এক একজন কর্মী আমরা এক একটা কাজের উপর ভিত্তি করে এগিয়ে চলবো। যেরকম আমরা সংগঠনে অনেকেই মিলে নাম কীর্তন করি, কেউ হারমোনিয়াম বাজায়, কেউ করতাল বাজায়, কেউ খোল বাজায়, কেউ সাথে সাথ দেই, একা কিন্তু হয় না। আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে হাত পা কান নাক অনেক কিছু নিয়েই একটা সুসংগঠিত একটা শরীর। সেক্ষেত্রে ঠাকুরের যে সংগঠনগুলো প্রায় 10-12টি, সেক্ষেত্রেই তিনি তৈরি করেছেন, এখানে ভেদাভেদ করার জন্য করেননি। একই শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মতো বারবার বলেছেন আমরা যাতে সেই ভেদাভেদ গুলো না করি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করব। কিন্তু দ্বন্দ্ব আসে, এটা আসবে, সেটাও তিনি জানিয়েছেন। দ্বন্দ্ব জীবনের সাথী, পরাচাবকেও আছে। দ্বন্দ্বই টেনে আনে সমাধানের পথ। দ্বন্দ্ব আসবেই। এই বিশ্ব প্রকৃতির মাঝে কত অনন্ত গুণের রসে, গন্ধে, বর্ণে, বর্ণনায় এক একটি জীব আমরা। এখন আম যদি বলে কাঁঠালকে তোমাকে আমার মতোই হতে হবে, তুমি কেন অন্য গুণ সম্পন্ন হবে? তা তো হয় না। কাঁঠাল তার নিজস্ব গুণ প্রকাশ করবে। এক একটা জীব সেরকম, এক একটা গুণ, রূপ, রস, গন্ধ, বৈচিত্র্য নিয়ে চলে, তার প্রকাশ সেভাবে। সমস্ত প্রকাশের মধ্যে দিয়েই অনন্ত সৃষ্টির কার্যের ধারা মাধ্যমে অনন্ত শক্তিকে বোঝাচ্ছেন বিশ্ব প্রকৃতি। সেখানে আমাদের মানুষের মধ্যে বিভিন্ন মানসিকতা থাকতে পারে। যেমন হাটে যাই, বাজারে যাই, সেখানে শুধু চালের দোকান থাকে না, অন্যান্য দোকানও থাকে। সবাই যদি এক কাজই করে, তাহলে বিভিন্নতার মাধ্যমে বৈচিত্র্যের মাধ্যমে সৌন্দর্য ফুটে উঠবে কেমন করে? এই বৈচিত্র্যের মধ্যে দিয়ে একতার বার্তা, একতার একাত্মতা আমাদের বুঝে নিতে হবে। আমাদের মধ্যে বৈচিত্র্য থাকবে, আমাদের মানসিকতায় বৈচিত্র্যতা থাকবে। সেখান থেকে যে দ্বন্দ্ব আসবে আমাদের মধ্যে, তাই বলে এই নয় আমরা সন্তান দল ছাড়া নই, ঠাকুরের সংগঠন ছাড়া নই। তিনি সন্তান দলকে একদিক থেকে বিশ্বের, এই পৃথিবীর সমস্ত সন্তানকে বুঝিয়েছেন। একটা পিঁপড়েও বাদ যায় না। কিন্তু আরেক দিক থেকে সন্তান দলের একটা গণ্ডি কেটে দিয়েছেন। তাহলে কেন গণ্ডি কেটে দিলেন? এই
এই যে সন্তান দল সব একটি পিঁপড়েও বাদ যায় না, একটি গাছ। কিন্তু এই যে সংগঠন, তার মাধ্যমে কেন গণ্ডি কেটে দিলেন? কারণ এই গঠনমূলক গঠনমূলক একটা ব্যবস্থা, একটা সংগঠনের ব্যবস্থায় যে আমরা বৃহৎ কাজ, বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছি, সমাজ কল্যাণের, বেদ প্রচারের, সত্যের প্রচারের মাধ্যমে সমাজকে আলোকিত করার যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেই কর্মীদের মধ্যে যাতে কোনো বিঘ্ন না আসে, সেই জন্যই তিনি নানান উপদেশ দিয়ে গেছেন। সন্তান দল বলতে যেমন সমস্ত সন্তানকে নিয়ে, তেমনি সন্তান দল এই যে সংগঠনের কয়েকটি কর্মীর বাইরে অনেকে হয়তো বদনাম করতে পারে কিংবা ভুল প্রচার করতে পারে, সেই থেকে যাতে সন্তান দলের গায়ে যাতে আঁচড় না লাগে, সেই জন্যই সীমাবদ্ধতা তিনি করে দিয়েছেন। তাই বলে আমরা এই নয় কাউকে যেন না ভাবি যে সন্তান দল ছাড়া, আমরা সন্তান দল বলতে যেন সবাইকেই নিয়ে বোঝাই। আর সন্তান দলের কর্মী সদস্য, যারা সংগঠনের কর্মী সদস্য, তাদের মধ্যে দিয়ে আমাদের নিয়ম শৃঙ্খলা কিছু আছে বটে। সেগুলো আমাদের ঠাকুরের বিভিন্ন ভাষণ, ঠাকুরের কড়াচাবুক অনেক কিছুতেই আছে, সেগুলোর মাধ্যমে যাতে আমরা চলতে পারি। তার মাধ্যমে আমি কয়েকটি কথা হুবহু তুলে ধরতে চাই ঠাকুরের কড়াচাবুক থেকে। কড়াচাবুক বেদ সূত্রসার, অনেকে অনেক কথা বলেছেন ঠাকুর, সেখান থেকে কিছু তথ্য আমি তুলে ধরব। তিনি আমাদের মধ্যে এই যে অঞ্জনদেব কাকু যখন এসেছিলেন, সঞ্জিত কাকু কথা বলছি, আমাকে হয়তো আমি অনেক ছোট বয়সে নতমস্তক হয়েছিলেন, এটা আমি হয়তো আলোচনা রাখি, তাই বলে এই নয় আমি সবার থেকে বড়, এই বড় ভাবটা আমি রাখি না, আমাদের রাখা উচিত নয়। কারণ যেখানে আমাদের ঠাকুর নিজেকে সাধারণ কর্মী হিসাবে দেখতে ভালোবাসেন, ঠাকুর নিজেকে ঠাকুর বলতে বারণ করেন, নিজেকে ভগবান অবতার গুরু বলতে জাহির করতে যিনি বারণ করেছেন, তার প্রমাণ আমরা কড়াচাবুকে পাই। সেখানে আমরা এই কর্মীরা যাতে নেতা, গুরু এইসব উপমা যাতে না নেই, আমরা কেউ বড় ছোট মর্যাদাভুক্ত হব না, আমরা সকলেই কর্মী। হয়তো আমি আলোচনা করি, অনেকেই অনেক কাজ করে, যারা সঙ্গ দিচ্ছে আসছে, তারাও এক একটি কর্মী, প্রত্যেকের মূল্য আমাদের কাছে সমান। আমরা যাতে কাউকে আঘাত না দিই, কাউকে ছোট নিচু না করি। ঠাকুরে বলেছেন এই যে সংগঠনের মধ্যে দিয়ে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, বলেছেন রোগী তোমার প্রিয়জন হতে পারে, কিন্তু রোগ প্রিয় নয়। রোগীকে সুস্থ করতে হবে, রোগকে সারাতে হবে। আমাদের মধ্যে দিয়ে আমরা যে দ্বন্দ্ব ভেজালে জড়িয়ে পড়ি, কখনো কখনো প্রত্যেকের মধ্যেই হয় এরকম দ্বন্দ্ব, কেউ বলতে পারে না জীবনে দ্বন্দ্ব আসে না। সেই দ্বন্দ্বগুলো রোগের মতো। আমাদের প্রিয়জন, বাড়ির প্রিয়জন রোগগ্রস্ত হলে আমরা রোগীকে মেরে ফেলি না, ঔষধ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। সেরকম আমাদের সংগঠনের মধ্যে দিয়ে হয়তো আমরা দ্বন্দ্বে লিপ্ত হই, তাই বলে তাকে যেন দূরে সরিয়ে না দিই, তার অসুস্থতাকে আমরা সারিয়ে আমরা যাতে আবার ঢুকে টেনে নিতে পারি। বর্ডার গার্ড দিয়ে যাও কড়াচাবুকে, এই কথাগুলো আছে। এই যে বারবার বলেছেন ঠাকুর নিজেকে ভগবান অবতার না বলতে, সেখানে অনেক প্রমাণ আছে। আবার বলেছেন সন্তান দল এই
সন্তান দলে যে যখন যোগ দিতে চাইবে তাদেরই তোমরা টেনে নেবে। মনে রাখবে, অনেকের মধ্যেই অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সেই ত্রুটি বিচ্যুতির জন্য তাদের দূরে সরিয়ে দেওয়া তোমাদের কর্তব্য নয়। তোমাদের দায়িত্ব হলো সেই ত্রুটি বিচ্যুতিগুলো ধীরে ধীরে সংশোধন করে দেওয়া। সন্তান দলের প্রতি নির্দেশ পুস্তক থেকে। তিনি বলেছেন, এই সমাজের আমরা যে মুক্তির আশা করি, যা কিছু মুক্তি, দুঃখ থেকে মুক্তি, যা কিছু থেকে আমরা মুক্তি চাই, সেই মুক্তি এমনি এমনি আসবে না। সমাজের সমস্ত প্রকার কুসংস্কার যদি আমরা মুক্ত করতে পারি, তবেই মুক্তির পথ আমরা খুঁজে পাবো। বারংবার তিনি সমাজের কল্যাণের জন্য নানান বার্তা দিয়ে গেছেন, সেগুলো যেন আমরা ফলো করে চলতে পারি। আমাদের নিজেদের মধ্যে যে আমাদের অ্যারো দিয়ে দিয়েছে, প্রকৃতি থেকে বিবেক দিয়ে দিয়েছে, সেই অ্যারো বুঝে যেন আমরা প্রত্যেকেই পথ চলি। এসবই বলার আমার, এটুকুই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি এখানে। প্রত্যেকের আপনারা